আমরা মায়েদের আসলে বুদ্ধির অভাব নাই। তাই অল্প কটা ছোটো মাছ দিয়ে কয়েকটা রেসিপি বানাবো আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি ছোটো মাছ কটা কুইটা ভালো করে ধুয়ে 4 ভাগে ভাগ করে নিলাম। তারপরে ব্যাগের ছোটো ছোটো যেটি মাছ আছে আলবুত কুই মাছ, এই কটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, নুন, মুসুর ফাঁকি, হলদির ফাঁকি, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি যা জানা গিয়ে সব কিছু দিয়ে অল্প তেল দিয়ে মাছটা ভালো করে মাখাই নিব। তো এই যে আমার মাছটা মাখানো হয়ে গেল। এখানে যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে মাছ কটা দিয়ে দিমু। তো মাছ কটা ভালো করে নাইড়েছে একদম ভাজা ভাজা করে নিমু। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাছ ভাজা ভাজা করে নিলে ফ্লেভারটা সুন্দর আহে। তো এনে অল্প ঝোল দিয়ে দিমু, একদম সামান্য ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে ডাইকা দিমু। এই যে আমার মাছের চরচড়ি রয়ে গেছে। তো কটা বাইম মাছের চাল একটু ভুতকুই মাছের দিকে আর অল্প বড়, এটি দিয়ে আর একটা রেসিপি বানাবো। তো তার জন্য বাগুন কাইটা নিছি। বাগুনের মধ্যে বাইম মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, নুন, মরিচ, হলদি, জিরা, ধনিয়া সব কিছু দিয়ে অল্প তেল দিয়ে ভালো করে মাখাই নিব। তো এই যে আমার বেগুন মাছ ভালো করে মাখাই নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এনে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব। তারপরে এই যে বেগুন দিয়ে মাখানি মাছ কটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে ডাইকে দিলাম। ডাইকে দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে লাহে লাহে নাড়াচাড়া করে এই বিরনটা বানিয়ে নিব। তো এই যে আমার বিরনটা হয়ে গেছে। কটা জিওলা চাল, তারপর বড় বায়ুমা চাল কয়টা, তার হেডি দিয়ে আর একটা রেসিপি বানাম। তো তার জন্য জিওল বায়ুম কটা আমি কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেছে গা। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিল পানি দিয়ে সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে গা। সবজি দিয়ে দিব, সিম, বেগুন, আলু, টমেটো দিয়ে দিলাম। দিয়ে সবজিটা ভালো করে কষাই নিলাম। তারপরে এনে জিয়ল আর বায়াম করা দিয়ে দিলাম। জিয়ল বায়াম দিয়ে আর অল্প টাইম কষিয়ে নিব, যেহেতু এই মাছগুলো একটু শক্ত শক্ত থাকে। তো যে কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম। যে আমার সবজি হয়ে গেছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।